সিকান্দার বয়কটের ডাক এসেছে। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। বলিউডের ভাইজান সালমান খান, যিনি ওয়ান্টেড সিনেমার মাধ্যমে বলিউডকে উজ্জীবিত করেছিলেন। এরপর দাবাং কিংবা কিক প্রতিটি ছবিই ছিল ব্লকবাস্টার, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই সালমান খানের কোনো সিনেমাই প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। যেখানে ভিকি কৌশল বা কার্তিক আরিয়ানের মতো নবাগতরা একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন, সেখানে সালমানের শেষ ক্লিন হিট ছিল ভারত। ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ভাইজানের একটি সুপারহিট সিনেমার জন্য, কিন্তু টাইগার 3 কিংবা কিসি কা ভাই কিসি কা জান বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা সিকান্দার। তবে মুক্তির কয়েক ঘন্টা আগে অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটি, যা বক্স অফিস সাফল্যে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিতর্কে পরিচালক মুরুগাদোস সিকান্দার বয়কটের ডাক। সিনেমা মুক্তির আগে সালমান খান বলেছিলেন কোনো বিতর্ক চাই না এবার, কিন্তু তার সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে একের পর এক বিতর্ক। ছবির টিজার ও ট্রেলার ঝড় তুললেও মুক্তির পর সিনেমাটি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে ছবির পরিচালক আর মুরুগাদোসের বিরুদ্ধে। সেই কারণেই মুম্বাইয়ের এক জনপ্রিয় মুসলিম সমাজকর্মী সিকান্দার বয়কটের ডাক দিয়েছেন। তার অভিযোগ সিনেমাটি ইসলামোফোবিক এবং পরিচালকের আগের সিনেমা থুপাক্কি-তে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এবার সিকান্দারের উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। বক্স অফিসে ধাক্কা খেয়েছে সিকান্দার। ঈদে মুক্তি পেলেও সালমানের সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। বিশ্বব্যাপী 100 কোটি বেশি আয়ের মাইল ফলক স্পর্শ করলেও ভারতে মাত্র 75 কোটি টাকা আয় করতে পেরেছে সিনেমাটি। এমন অবস্থায় মুম্বাইয়ের সমাজকর্মী তথা আইনজীবী শেখ ফায়াজ আলম আহ্বান জানিয়েছেন, সিনেমায় অর্থ খরচ না করে বরং গাজার ত্রাণ তহবিলে সহায়তা করুন এবং মুসলিমদের শিক্ষা, আইন ও রাজনীতিতে বিনিয়োগ করুন। শো কমেছে 32%। হতাশ ভক্তরা। বিতর্কের কারণে সিনেমাটির শো সংখ্যায়ও বড় ধাক্কা লেগেছে। জানা গেছে ভারতের বেশ কয়েকটি শহরে চাহিদার অভাবে 32% শো কমিয়ে দেয়া হয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ফিরে এসো সালমান ভাই। তাহলে কি সিকান্দারও ফ্লপের তালিকায় যুক্ত হতে চলেছে? বিনোদন জগতে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।